বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুফিবাদের মূল কথা হলো প্রেম। এই প্রেম যখন সৃষ্টির সীমা ছাড়িয়ে স্রষ্টাতে গিয়ে মেশে, তখন সম্পর্কের সংজ্ঞা বদলে যায়। মা ফাতিমা কেবল নবী কন্যাই নন, তিনি নূরে মুহাম্মাদির ধারক। সুফিগণ তাকে উম্মে আবিহা, পিতার মাতা এবং খোদাই নূরের আয়না মনে করেন। সুফি তত্ত্বে আল্লাহ ও বান্দার সম্পর্ক কখনো বন্ধু, কখনো প্রেমিক প্রেমিকা হিসেবে বর্ণিত হয়। যখন কোনো সত্তা আল্লাহর প্রেমে বিলীন হয়ে যায়, তখন তার আমিত্ব থাকে না। মা ফাতিমা ছিলেন সেই বিলীন হওয়ার চূড়ান্ত রূপ। সুফিবাদে রূহ বা আত্মার সাথে পরমাত্মার যে মিলন, তাকে রূপক অর্থে বিবাহ এবং আল্লাহকে হাকিকি পতি বলা হয়। জালালউদ্দিন রুমি হাফিজ ও আত্মারের দর্শনে জগৎ হলো কন্যে আর আল্লাহ হলেন বর। মা ফাতিমা আল্লাহর এমন প্রিয় ছিলেন যে তার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। পতি যেমন স্ত্রীর আশ্রয়, তেমনি সুফিদের মতে আল্লাহই আত্মার একমাত্র আশ্রয়স্থল। মা ফাতিমার চরম পর্দা ছিল আসলে আল্লাহর নূরে নিজেকে ঢেকে রাখা। তিনি তাদের ভালোবাসেন এবং তারাও তাকে ভালোবাসেন। সূরা মাইদা আয়াত নাম্বার 54। এই ভালোবাসার চরম বহিঃপ্রকাশই এই রূপক ডাক। হাদিস শরীফে বলা হয়েছে, মা ফাতিমা আমার কলিজার টুকরা। নবীজির কলিজার টুকরা মানেই আল্লাহর নূরের প্রকাশ। মা ফাতিমার হৃদয়ে সর্বক্ষণিক আল্লাহর নূরের প্রতিফলন ঘটে। প্রতিভক্ত স্ত্রী যেমন পরপুরুষ দেখে না, ঠিক তেমনি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ছাড়া অন্য কিছুই দেখতেন না। জান্নাতের নেত্রী হওয়ার রহস্যই হলো আল্লাহর নৈকট্যের চরম শিখরে থাকা। হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার রবের কাছে। সূরা ফাজর। এই ফিরে আসাই হলো মিলন। মা ফাতেমাতুজ জোহরা ছিলেন প্রশান্ত আত্মার সর্বোচ্চ আদর্শ। চরম দারিদ্র্য ও কষ্টের মাঝেও তিনি কেবল প্রতিভা পালনকর্তার উপর সন্তুষ্ট ছিলেন। তাসবিহে ফাতেমি মূলত আল্লাহর প্রেমে ডুবে থাকার একটি মাধ্যম। সুফি মতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই নূরের বাহ্যিক রক্ষক, আর প্রকৃত মালিক ছিলেন আল্লাহ। এই ডাক কোনো লৌকিক সম্পর্কের নয়, বরং এটি আধ্যাত্মিক আনুগত্যের চূড়ান্ত নাম। ইমাম গাজ্জালির রূপান্তর। একজন জগৎ বিখ্যাত আলেম যখন সব ছেড়ে দিয়ে সুফি হলেন, তখন তিনি লিখলেন অমর কিতাব ইহয়া উলুমুদ্দিন। কেন আপনি এই বইটি পড়বেন? আপনার মরা কল্প বা হৃদয়কে জিন্দা করতে এই বইয়ের বিকল্পই নেই। এতে ইবাদতের বাহিক ও অভ্যন্তরীণ রহস্য উন্মোচন করা হয়েছে। এই বই পড়লে আপনি বুঝতে পারবেন কেন মা ফাতেমা বা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই আল্লাহকে এতটা ভালোবাসতেন। এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। যারা আধ্যাত্মিক শান্তি খুঁজছেন, যারা মা ফাতেমার সেই প্রেমের স্বাদ পেতে চান, তারা আজই সংগ্রহ করুন ইহয়া উলুমুদ্দিন। এটি কেবল একটি বই নয়, এটি জান্নাতের পথ প্রদর্শক। হাজারো আউলিয়া এই বই পড়ে হেদায়েত পেয়েছেন। আপনি কেন পিছিয়ে থাকবেন? যার কোনো পীর নেই, তার পীর শয়তান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে সাহাবীদের বায়াত হওয়াই এর মূল ভিত্তি। সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির এই তরিকা হলো ভালোবাসা ও আধ্যাত্মিক সঙ্গীতের মাধ্যমে বা সামার মাধ্যমে আল্লাহর সন্ধান। আমরা মানবতার সেবা ও রুহানি তালিমে নিয়োজিত। আমাদের সাথে যুক্ত হয়ে আপনিও হতে পারেন এই মহান সফরের সঙ্গী। চিশতিয়া তরিকার ফায়েজ হাসিল করতে এবং খেজমতে খালকে অংশ নিতে আমাদের ফাউন্ডেশনের সদস্য হন।
একজন কামেল পীরের ওসিলা ছাড়া মা ফাতেমার সেই প্রেমের রহস্য বোঝা অসম্ভব। তাই সহি সিলসিলায় বায়াত হওয়া জরুরি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির বাণী, তিনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিবলায়ে ইশকাল বা প্রেমের কেন্দ্র বলতেন। লালন শাহের দর্শন, বাংলার সুফি সাধকরাও সাই বা পতি হিসেবে আল্লাহকে ডেকেছেন। রাবেয়া বসরির উদাহরণ, তিনি বলতেন, আমি জান্নাতের লোভে বা জাহান্নামের ভয়ে ইবাদত করি না, বরং কেবল তার প্রেমে ইবাদত করি। ইশকের অগ্নি পরীক্ষা, পতি যেমন স্ত্রী সব দায়ভার নেয়, আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব দায়ভার নিয়েছিলেন। হাদিসে কুদসি, আমি যখন বান্দাকে ভালোবাসি, আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই। মা ফাতেমা ছিলেন সেই নূরের পর্দার আড়ালের রত্ন। এদের ভালোবাসা ছাড়া ঈমান অপূর্ণ। অহংকার বিসর্জন দিয়ে বিনয়ী হয় ফাতেমি শিক্ষা। এই গভীর রহস্যগুলো আরো জানতে এবং সুফিবাদের আলোয় জীবন গড়তে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। এই নূরের দাওয়াত অন্যের কাছে পৌঁছে দেয়া সদকায়ে জারিয়া। কেবল ইউটিউবে ভিডিও দেখে নয়, আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করুন। যারা আল্লাহকে প্রতিভা আপন করে নিয়েছে, শুধু তারাই দিদার পাবে। সব সম্পর্ক নশ্বর, কেবল আল্লাহর সাথে প্রেমী অবিনশ্বর। মা ফাতেমার জীবন আমাদের শেখায় কিভাবে দুনিয়াকে তুচ্ছ করে মালিকের প্রেমে মগ্ন থাকতে হয়। আল্লাহর রহমত ও মা ফাতিমার নেক নজর আমাদের উপর বর্ষিত হোক, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত, বিশ্ব মানবতার। আমি জাহিদ সরকার আল চিশতি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আবারও হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।